তো ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে এখন যাব, গিয়ে দেখব ওখানে মা সরস্বতীর কাজ কেমন চলছে। তো সামনেই আমাদের বাগদেবীর আরাধনা। তো সেই জন্য আমার আজকে পুরো ব্লগটাই হবে কুমোরটুলির ওপর। তো কুমোরটুলিতে যাব, সেখানে ঠাকুরের কত কি দাম, কোন কোন ঠাকুরের কত দাম যাচ্ছে, সেগুলো সব কিছুই আমার এই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। কুমোরটুলিতে এসে দেখতে পেলাম যে এখানে খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিটি মাতৃ প্রতিমার মুখ খুব মিষ্টি। আর একটা সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম যে এখানে মা গাছের ডালের ওপর বসে আছে, আর এই মাতৃ প্রতিমাগুলো খুব সুন্দর। আর একটা মাত্র দেখতে পেলাম যে এখানে মা দাঁড়িয়ে আছে, তার পেছনে কলকা। শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে গিয়ে দেখলাম যে দূরে একটি সরস্বতী ঠাকুর, পাশে গণেশ ঠাকুর আর হাঁস, আর মা হাতে বীণা বাজাচ্ছে। এখানে দেখা গেল যে সরস্বতী ঠাকুর হাঁসের ওপর বসে আছে, মা হাতে বীণা বাজে। এখানে প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের মূর্তি খুবই সুন্দর, আর পেছনের কলকাগুলোও খুব সুন্দরভাবে। যেহেতু আপনার নামটা বলুন। কালীচরণ পাল, দেবাশিস পাল। ইটালিতে যাবে, ইটালিতে পাথর কাটা হবে, ইটালিতে অজয় একটু মাথাটা সরা। আচ্ছা, এটা কি করা হবে? এই কৃষ্ণটা ইটালিতে যাবে, পাথর পাথরের কাটবে। হবে। আচ্ছা ইটালিয়ান পাথরের হবে, এখানে তো হবে না। আচ্ছা, ওদের দেশে মিস্ত্রিরা কাটিং করবে। ঠিক আছে। এটা এই কৃষ্ণটা দেখছেন, এই কৃষ্ণটা ইটালিতে যাবে। ওখানে গিয়ে ইটালিয়া পাথরে ওরা ওখানে তৈরি করবে, করে ওখানে একটা ক্লাব, সেই তারা মন্দির করেছে, সেই মন্দিরে এই মূর্তিটা ওখানে বসবে। ধন্যবাদ। কুমোরটুলি বিশেষত এরকম সুনাম যদি ছড়াতে পারা যায় সারা পৃথিবীতে, তাহলে আরও কিছু অর্ডার আমরা পাবো, আমাদেরও সুনাম হবে। এরপর আমি চলে এলাম ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানে এসেও দেখলাম যে এখানেও খুব বড় বড় সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করেছে শিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় সরস্বতী মাতৃ প্রতিমাগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানে খুব সুন্দর একটি সরস্বতী মাতৃ প্রতিমা দেখতে পেলাম, আর তার পাশে এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুরকেও দেখতে পেলাম। আর এখানে দেখলাম যে একজন শিল্পী, তিনি তার হাতের ছোঁয়ায় বড় বড় সরস্বতী মাতৃ প্রতিমাগুলো তৈরি করছেন। এখন আমি চলে এলাম কার্তিক পাল সন্সের স্টুডিওতে। এখানে সব দেখতে পেলাম যে এখানে খুব বড় বড় সুন্দর সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা শিল্পীরা তৈরি করেছে। তোমরা যারা যারা কলেজের বা পাড়ার পুজোর ঠাকুর নেবে, তো তোমরা সবাই কার্তিক পাল সন্সের এখান থেকে ঠাকুর নিতে পারো। ওপরে আমি নাম, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তো তোমরা সবাই এনাদের সাথে ফোনে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। আর এখানে দেখলাম যে এখানে খুব সুন্দর বড় একটি কালী ঠাকুরের মাতৃ প্রতিমা তৈরি করেছে। এখানের ঠাকুরের মুখগুলো খুবই সুন্দর। এই সামনের দিকে এগিয়ে আসতে গিয়ে এখানে দেখতে পেলাম যে এখানে একজন দাদা খুব একটা মিষ্টি মা সরস্বতীকে বানাচ্ছে। তো এই মার মুখটা খুবই মিষ্টি, একদম মাকে দেখতে একদম ছোট্ট মেয়ের মতন লাগছে। আর এই সাইডে এসে দেখলাম যে এখানে খুব বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি করছো। তোমরা যারা মনে করছো যে ক্লাবে বা পাড়ায় পুজো করবে, তো তোমরা সবাই কুমোরটুলিতে এসে এই জায়গাগুলো দিয়ে ঠাকুর নিতে পারো। তো এই ঠাকুরগুলোর খুবই সুন্দর। আর তোমরা এই সমস্ত কিছু আসলে একমাত্র দেখতে পাবে আমাদের কুমোরটুলিতে। কুমোরটুলি হচ্ছে আমাদের আবেগ, একটা ভালোবাসার জায়গা। কুমোরটুলিতে আসলেই যেন আমরা আমাদের প্রাণের ছোঁয়া পাই। তাই তোমরা সমস্ত ঠাকুর বানানো দেখতে হলে তোমাদের সবাই কুমোরটুলিতে। আমি চলে গেলাম শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে। শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে এসে দেখলাম যে এখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি মা সরস্বতী তৈরি হয়েছে। আর এখানে এসে দেখলাম যে বেশ কিছু ঠাকুর বায়না হয়ে গেছে। আর এখানে দেখলাম যে একজন শিল্পী তার কি দারুণ হাতের ছোঁয়ায় বড় বড় সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করে। সত্যি শিল্পীদের হাতের ছোঁয়ায় ও গন্ধে কুমোরটুলির যেন এক অপূর্ব দৃশ্য। রাস্তার পাশে বেশ কিছু সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম। তো এই সরস্বতী ঠাকুরগুলোর এখনও অবধি মস্তক লাগানো হয়নি। আর এখানে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে বেশ কিছু সরস্বতী ঠাকুরের কাঠামো এখানে তৈরি করা হয়েছে। তো শিল্পীরা তাদের হাতের ছোঁয়ায় দেখতে পেলাম যে একজন শিল্পী খুব সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করছে। আর এখানে দেখলাম যে বেশ কিছু ঠাকুরেরও মূর্তি তৈরি করেছে। আর এখানে এসে দেখতে পেলাম যে এখানে একটা সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। এই মা সরস্বতী মাতৃ প্রতিমা ঢাকা আছে। তো এরপর আমি তার পাশে একটি স্টুডিওতে চলে গেলাম। এখানে এসে দেখলাম যে এখানেও বেশ কিছু সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। তবে এই মাতৃ প্রতিমাগুলো সবকটাই সম্পূর্ণরূপে রং করা হয়ে গেছে। মার চোখ আঁকাও সম্পূর্ণ হয়ে গেছে। শুধু মার এবার কাপড় পরানো
চুল লাগানো বাকি আছে আর মায়ের অলংকার। তো তোমরা যারা মনে করছো এখানে আসলে তোমরা সবাই তোমাদের ঘরের ছোটো ছোটো ঠাকুরও কিনতে পারবে, আর এখানে অনেক বড় বড় ঠাকুরও পাওয়া যাচ্ছে ক্লাবে পুজো করার মতো। তোমরা যারা সবাই মনে করবে কুমোরটুলিতে এসে ঠাকুর নেবে এই দাদার দোকান থেকে, তো এই দাদার নাম ফোন নাম্বার দুটোই দেওয়া আছে, তোমরা সবাই এই দাদার সাথে যোগাযোগ করে কুমোরটুলিতে চলে আসতে পারো। কেন বেশ সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। আর তোমরা সবাই কুমোরটুলিতে আসলে এখানে তোমরা দেখতে পাবে যে কুমোরটুলির কিউটেস্ট মা সরস্বতীকে। মা তারা স্টোরে গিয়ে দেখতে পেলাম যে এখানে বেশ কিছু ছোট ছোট মিষ্টি মেয়ের মতো দেখতে মা সরস্বতী ঠাকুরকে বানানো হয়েছে। তো এখানে বেশ কিছু সরস্বতী ঠাকুরের বায়না হয়ে গেছে। তো এখানে তোমরা সবাই তোমাদের ঘরের জন্য ছোট ছোট ঠাকুরও কিনতে পাবে। এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 2,500, 2,000 এরকম দামের। তো আমি নাম ফোন নাম্বার দুটোই দিয়েছি, তোমরা যারা মনে করবে দোকান থেকে নেবে এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে নিও। এসে দেখতে পেলাম যে এখানে একজন শিল্পী তার সুন্দর হাতের ছোঁয়ায় ছোট ছোট মা সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করছে। তো ভেতরে আরও অনেক সরস্বতী মাতৃ প্রতিমা রয়েছে, তবে এই সরস্বতী ঠাকুরগুলোকে অবধি রং করা হয়নি। তো এই প্রত্যেকটি সরস্বতী ঠাকুরকে দেখতে খুবই মিষ্টি লাগছে। এরপর আমি চলে গেলাম শিল্পী শ্যামল পালের স্টুডিওতে। তো শ্যামল পালের স্টুডিওতে প্রত্যেক বছরের মতো এবারও খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো সরস্বতী মাতৃপ্রতিমা তৈরি করেছে। তোমরা সবাই যারা ঘরে পুজো করবে তো তোমরা কুমোরটুলিতে আসলে শ্যামল পালের স্টুডিওতে ঘুরে যাও। এখানে শিল্পী শ্যামল পালের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর এখানে শ্যামল পালের ঠাকুরগুলো খুব সুন্দর ও মায়ের মুখগুলোও খুব মিষ্টি। আর এখানে এসে দেখতে পেলাম যে আমাদের শিল্পী শ্যামল পাল তার হাতের ছোঁয়ায় খুব সুন্দরভাবে সরস্বতী মাতৃ প্রতিমাকে রং করছে। ওনার শ্যামল পালের হাতের ছোঁয়ায় সরস্বতী মাতৃ প্রতিমার মধ্যে যেন এক অপূর্ব সুন্দর নিদর্শন দেখতে পেলাম। তার প্রতিটি ঠাকুরই খুব সুন্দর। প্রত্যেক বছরের মতো এবছরও তিনি খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করেছে। তো তোমরা সবাই কুমোরটুলিতে আসলে শিল্পী শ্যামল পালের স্টুডিও থেকে ঘুরে যাও। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানানো হয়েছে। তোমরা সবাই ছোট ছোট যারা ঘরের ঠাকুর নেবে তো শিল্পী শ্যামল পালের স্টুডিওতে এসে ঠাকুর নিতে পারো। ওনার শিল্পী শ্যামল পালের নাম, ফোন নাম্বার সবই দেওয়া আছে। তো তোমরা গিয়ে দেখলাম যে এখানেও একজন শিল্পী তার সুন্দর হাতের ছোঁয়ায় সুন্দর একটি সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করছে। তার হাতের ছোঁয়ায় যেন সরস্বতী মাতৃ প্রতিমাকে এক অপূর্ব সুন্দর মিষ্টি রূপে দেখা যাচ্ছে। তার হাতের কাজ খুবই সুন্দর, আর তিনি খুব সুন্দরভাবে দেখলাম যে সরস্বতী মাতৃ প্রতিমাকে তৈরি করছে। এই প্রচণ্ড শীতের মধ্যেও তিনি কাজ করছেন। সত্যি শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন সরস্বতী মাতৃ প্রতিমাগুলোকে দেখতে আরও সুন্দর লাগছে। আর এখানে এসে দেখলাম যে এখানেও বেশ ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর কিনতে পাওয়া যাচ্ছে। তো তোমরা সবাই কুমোরটুলিতে আসলে এই দোকানটাতে ভিজিট করো, এখানেও খুব সুন্দর সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। আর এখানে দেখলাম যে এখানে সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর, এখানে সরস্বতী ঠাকুর সের ওপর বসে আছে। এখানেও সরস্বতী ঠাকুরগুলোকে খুবই মিষ্টি দেখতে। শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে এসে দেখতে পেলাম যে এখানে শিল্পী বঙ্কিমদা খুব সুন্দর সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করেছে। এখানে দেখলাম যে এখানে খুব ছোট্ট একটি সরস্বতী মাতৃ প্রতিমাকে আমাদের শিল্পী বঙ্কিমদা খুব সুন্দরভাবে শাড়ি পরিয়েছেন, আর মাকে দেখতেও খুব ভাল লাগছে। শিল্পী বঙ্কিমদা এখানে প্রতিটি ঠাকুরই খুব সুন্দর, আর প্রত্যেকটা ঠাকুর দেখতেও খুব ভালো। এখানে তোমরা সবাই আসলে মাকে ঢাকের সাজেও দেখতে পাবে। আর এখানে দেখলাম যে বেশ কিছু সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করেছে। এখানে মাকে লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে, আর এখানে এরকম প্রচুর ছোট ছোট ঠাকুর আছে। আর বেশ কিছু ঠাকুরের দেখতে পেলাম বায়নাও হয়ে গেছে, আর অনেক ঠাকুরের এখন আর অনেক ছোটো ছোটো ঠাকুরও রয়েছে। তোমরা যারা বঙ্কিম দাস স্টুডিওতে আসবে ভাবছে তো তোমরা সবাই এসে বঙ্কিম দাস স্টুডিওতে ঠাকুরের বায়না দিয়ে যেতে পারো। এখানে প্রতিটি ঠাকুরই খুব সুন্দর, মার মুখগুলোও খুব মিষ্টি। আর এখানে দেখলাম যে মাকে লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে, আর মাকে বাসন্তী কালারের শাড়িও পরানো হয়েছে। তো তোমরা সবাই অবশ্যই শিল্পী বঙ্কিম দাস স্টুডিও দিয়ে ঘুরে যেও। শিল্পী বঙ্কিমদার স্টুডিওতে এসে দেখতে পেলাম যে এখানে বেশ ছোট ছোট সরস্বতী মাতৃ প্রতিমাও বিক্রি হচ্ছে। আর তোমরা সবাই অবশ্যই শিল্পী বঙ্কিমদার স্টুডিওতে আসতে পারো এখানে। আর এই ছোট ছোট মাতৃ প্রতিমাগুলোর দাম হচ্ছে 3,700 টাকা। তো দাম তোমরা সবাই মাকে আরও সুন্দরভাবে সাজালে দাম সেই ক্ষেত্রে বেশিও হতে পারে।
এই স্টুডিওতে এসে দেখতে পেলাম যে এখানে একজন শিল্পী বেশ সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি করছে, আর এখানে দেখলাম যে প্রতিটি সরস্বতী ঠাকুরের বায়না দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখলাম যে একটি সরস্বতী মাথায় ঘোমটা দেওয়া। কুমোরটুলিতে প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের মূর্তি খুবই সুন্দর, আর এখানেও দেখা গেল একজন দাদা সরস্বতী প্রতিমা তৈরি করছেন। আর তার পাশেই দেখা গেল যে একজন শিল্পী খুব সুন্দর একটি বাবা মহাদেবের মূর্তি তৈরি করেছেন। জয় বাবা মহাদেব। শিল্পী মুরালি পালের স্টুডিও থেকে দেখলাম যে শিল্পী মুরালি পাল খুব সুন্দর একটি সরস্বতী প্রতিমা তৈরি করছে, আর এখানে বেশ কিছু বড় বড় সরস্বতী ঠাকুরের তৈরি করা হয়েছে। তোমরা সবাই কলেজে ঠাকুর নিলে বা পাড়ার পুজো করার জন্য শিল্পী মুরালি পালের স্টুডিওতে আসতে পারো। তারপর সৌমেন পালের স্টুডিও থেকে দেখলাম যে এই শিল্পীও খুব সুন্দর ছোট ছোট প্রতিমা তৈরি করেছে, আর এখানে প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর, আর এখানে বড় বড় ঠাকুরও পাওয়া যাচ্ছে। এই ঠাকুরগুলো এখনও অবধি রং সম্পূর্ণ হয়নি। তো কুমোরটুলিতে আসলে তোমরা এরকম প্রচুর ভালো ভালো ঠাকুর দেখতে পাবে। তারপর আমি চলে এলাম নন্দনলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানে এসে দেখলাম যে বেশ কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। তোমরা যারা ঘরে পুজোর করার জন্য ছোট ছোট ঠাকুর খুঁজছো, তো নন্দনলাল পাল অ্যান্ড সন্সের এখানে ঘরে পুজো করা ছোট ছোট ঠাকুর পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পেলাম যে এখানে সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বেশ কিছু বড় বড় মূর্তি বানানো হয়েছে, আর এখানে দেখতে পেলাম যে খুব একটি সুন্দর সরস্বতী ঠাকুর বানানো হয়েছে। আর এখানে এসেও দেখতে পেলাম যে এখানে সরস্বতী ঠাকুরগুলো খুব সুন্দর। এখানে দেখা গেল যে সরস্বতী ঠাকুর পা ছড়িয়ে বসে আছে, আর মা বীণা বাজাচ্ছে। এখানেও এরকম অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে। দেখছি শিল্পীদের হাতের ছোঁয়ায় সরস্বতী প্রতিমাগুলো তৈরি হচ্ছে, আর এখানে এসে দেখতে পেলাম যে এখানে সরস্বতী ঠাকুরগুলো এখনও অবধি রং করা হয়নি। এখানে দেখলাম যে মার এখনও সরস্বতী ঠাকুরের কাঠামোগুলো তৈরি করা হয়েছে, আর এখানে এসে দেখলাম যে বেশ বড় বড় সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে। তোমরা সবাই কুমোরটুলিতে আসলে এই ধরনের ঘরে পুজো করার মতো ছোট ছোট ঠাকুর পাবে, আর পাড়ার ক্লাবে পুজো করার মতো বড় বড় ঠাকুরও পাবে। তোমরা সবাই কুমোরটুলিতে আসলে দাদাগুলোর কাছে বায়না করে যেও। একজন শিল্পীর হাতের ছোঁয়ায় সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। সত্যি কুমোরটুলিতে আসলে আমাদের খুবই ভালো লাগে, যেন শিল্পীদের হাতের ছোঁয়ায় কুমোরটুলি এক অন্যরকম সেজে ওঠে। সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, প্রত্যেকটি পুজোতেই কুমোরটুলি আমাদের শিল্পীদের হাতের ছোঁয়ায় এক অন্য রূপে ফুটে ওঠে। এখানেও সরস্বতী ঠাকুরের মূর্তিটাকে খুব সুন্দরভাবে বানিয়েছে সুধীর পাল অ্যান্ড গ্র্যান্ডসনের। তো এখানে প্রত্যেকটি ঠাকুরই খুব সুন্দর ও মিষ্টি, আর মাগুলোকে দেখে মনে যেন মা যেন জ্যান্ত অবস্থাতেই রয়েছে। স্টুডিওতে এসে দেখলাম যে এখানেও ঘরে বসার জন্য ছোট ছোট সরস্বতী ঠাকুরও তৈরি করা হয়েছে, আর এখানে বেশ কিছু ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, এরকম তাদের যেদিকে দেখলাম যে এখানেও বেশ কিছু সরস্বতী ঠাকুর তৈরি করে রাখা আছে। দেখলাম যে সরস্বতী প্রতিমা দাঁড়িয়ে আছে, আর এখানে চায়না পালের স্টুডিওতে এসে দেখতে পেলাম যে এখানেও দাদারা খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাচ্ছে, আর এখানে সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম যে মা পদ্ম ফুলের ওপর বসে আছে, হাতে বীণা বাজাচ্ছে। এখানেও ঠাকুরগুলো খুবই সুন্দর দেখতে। কুমোরটুলিতে আসলে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে না আসলে কখনোই হয় না। তো সেজন্য আমি পৌঁছে গেলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে এসে দেখলাম যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি করছে, আর কর্নারের যে ঠাকুরটা, সেই ঠাকুরটার মুখটা খুবই সুন্দর। সরস্বতী প্রতিমা যেন সিংহাসনের ওপর বসে আছে, মার হাতে বীণা বাজাচ্ছে। এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব মিষ্টি, মাকে দেখে একদম ছোট্ট মেয়ের মতো মনে হচ্ছে। আর দাদারা খুব সুন্দর সুন্দর সহজাত করেছে, আর এখানে দেখলাম যে মা পদ্ম ফুলের ওপর বসে আছে, মার 4টে হাত। প্রত্যেকটা ঠাকুর মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে খুব সুন্দর সুন্দর তৈরি করেছে। তোমরা সবাই আসলে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে ঘুরে যাও। আর সে একজন শিল্পীকে দেখলাম যে তিনি বেশ কিছু সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে। কুমোরটুলিতে গিয়ে প্রচুর কিউটেস্ট মা সরস্বতীকে দেখতে পেলাম। এখানে 100টিরও বেশি কিউটেস্ট মা সরস্বতীকে দেখলাম। প্রত্যেকটি মা সরস্বতীর মুখ খুবই মিষ্টি, আর মাগুলো একদম কিউটেস্ট। তো এখানেও দেখলাম যে একজন দাদা কিউটেস্ট মা সরস্বতীকে তৈরি করছে ফটো দেখে দেখে। শিল্পীদের হাতের ছোঁয়ায় যেন কুমোরটুলিতে এক অন্যরকম অপূর্ব সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। কুমোরটুলি আমাদের কাছে আবেগ,
ভালোবাসা আর প্রাণের ছোঁয়া। মাথায় ঘোমটা দেওয়া বেশ কিছু সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম, আর এখানেও বেশ কিছু সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম। খুব সুন্দর সুন্দর এখানে সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। প্রতিটি ঠাকুরের মুখ খুব মিষ্টি, আর এখানে দেখলাম যে বেশ কিছু সরস্বতী ঠাকুর পা ছড়িয়ে বসে আছে, হাতে বীণা বাজছে। এখানে একজন শিল্পী খুব সুন্দরভাবে সরস্বতী ঠাকুরের মাতৃ প্রতিমা তৈরি করছে, আর এই দাদার স্টুডিওতে এসে দেখলাম যে মা পা ঝুলিয়ে বসে আছে হাতে বীণা নিয়ে। আর এখানে দেখলাম যে সরস্বতী মা বাবু হয়ে বসে আছে, মাথায় ঘোমটা দেওয়া, আর হাতে বীণা। এখানে স্টুডিওতে বেশ কিছু নতুন ধরনের সরস্বতী মাতৃ প্রতিমাগুলো দেখতে পেলাম। প্রত্যেকটি সরস্বতী মাতৃ প্রতিমার মাথায় ঘোমটা দেওয়া, কোনো ঠাকুর বাবু হয়ে পদপালের স্টুডিওতে গিয়ে দেখতে পেলাম যে এখানে একজন শিল্পী খুব সুন্দরভাবে মাকে শাড়ি পরাচ্ছেন, আর এখানে তোমরা সবাই ঘরে পুজো করার জন্য ছোট ছোট মাতৃ প্রতিমা পেয়ে যাবে। প্রতিটি মাতৃ প্রতিমার দাম হচ্ছে ৩,৫০০, ৪,০০০, ৪,৫০০, এরকম বিভিন্ন দামের মাতৃ প্রতিমা পাওয়া যাচ্ছে শান্তিপদ পালের স্টুডিওতে। আর এখানে প্রত্যেকটি মা খুবই সুন্দর ও ছোট্ট। তো তোমরা সবাই ঘরে পুজো করার জন্য শান্তিপদ পালের স্টুডিওতে এসে সরস্বতী ঠাকুর নিতে পারো। ওনার নাম, ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে। তোমরা সবাই শান্তিপদ পালের সাথে যোগাযোগ করে তার স্টুডিওতে এসে এই ছোট ছোট মাতৃ প্রতিমা নিয়ে যেতে পারো। আর তোমরা সবাই কুমোরটুলিতে আসলে অবশ্যই শান্তিপদ পালের স্টুডিও দিয়ে ঘুরে যেও। ওনার স্টুডিওর ঠাকুরগুলো খুব সুন্দর। আর এখানে দেখতে পেলাম যে বেশ কিছু সরস্বতী মাতৃ প্রতিমার বায়নাও হয়ে গেছে। দেখলাম যে এখানে একজন শিল্পী খুব সুন্দর নীল কালারের মাকে শাড়ি পরেছে, আর এখানে বাসন্তী কালারের মা সরস্বতীকেও দেখালো। এখানে নীল রঙের শাড়ি পরাও মা সরস্বতী দেখালো। প্রত্যেকটি মা সরস্বতী ঠাকুরের শাড়িগুলো খুব সুন্দরভাবে শিল্পীরা পরিয়েছে, আর এখানে মার এখনও মায়ের চুল লাগানোও বাকি আছে। প্রত্যেকটি সরস্বতী ঠাকুর খুবই সুন্দর। তো তোমরা সবাই শান্তিপদ পালের স্টুডিওতে এসে অবশ্যই ঘুরে যেও। আর এখানে ঘরে পুজো করার জন্য অনেক ছোট ছোট ঠাকুরও পাওয়া যাচ্ছে। শিল্পী মন্টু পালের স্টুডিওতে এসে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা বিক্রি হচ্ছে, আর এখানে সুন্দর একটি গোপাল ঠাকুরকেও দেখতে পেলাম। এখানে দেখলাম যে মা পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছে হাতে বীণা নিয়ে, নিচে তার বাহন হাঁস। এখানে মন্টু পালের স্টুডিওতে বেশ সরস্বতী ঠাকুরগুলো খুব সুন্দরভাবে বানানো হয়েছে। মুরারি মোহন পালের স্টুডিওতেও প্রত্যেকটি সরস্বতী মাতৃ প্রতিমার মুখ খুব সুন্দর আর মিষ্টি। এখানে আসলে তোমরা সবাই পুজো করার জন্য বড় বড় ঠাকুরও পেয়ে যাবে। সুপালের স্টুডিওতে দেখলাম যেখানে দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর পান, যার নিচে দেখতে পেলাম ছোট্ট একটি সরস্বতী ঠাকুর বানানো হয়েছে। যে একজন শিল্পী খুব সুন্দর একটি মা কালীর মাতৃ প্রতিমা তৈরি করেছে, আর শিল্পীকে দেখা গেল মা কালীর মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে রং করছে। মায়ের মুখটাও খুব মিষ্টি, দেখে মনে হচ্ছে ছোট্ট একটা মেয়ের মতো। শিল্পীর হাতের কাজ খুবই সুন্দর, তার হাতের ছোঁয়ায় যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। আর শিল্পীকে দেখা গেল যে খুব সুন্দর একটি ঘোড়াও বানিয়েছে, আর শিল্পীকে দেখা গেল যে তিনি সামনেই আমাদের স্বামী বিবেকানন্দর জন্মদিন আসছে, তো স্বামী বিবেকানন্দর সুন্দর একটি মূর্তি বানিয়েছে। আর এখানে বেশ অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে। এখানে একটা সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম যে মার মস্তিষ্কটা উল্টো করে ঘোরানো, আর এখানে যে কটা সরস্বতী ঠাকুর রয়েছে প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের বায়না হয়ে গেছে। প্রত্যেকটি সরস্বতী ঠাকুর দেখতেও খুব মিষ্টি, আর দূরে যে সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে ওই সরস্বতী ঠাকুরের মুখটাও বেশ মিষ্টি দেখতে। আর এখানে দেখলাম যে মার পিঠের কাঠামোগুলো খুব সুন্দর। মা সিংহাসনের উপর বসে আছে আর হাতে বীণা বাজাচ্ছে। আর এখানে গেল আমাদের কিউটেস্ট মা সরস্বতীকে। আর এখানে দেখলাম যে বজরংবলী আর আরও বেশ কিছু ঠাকুরের বা মূর্তি বানানো। আর এখানে দেখলাম যে আরেকজন দাদা, তিনিও কিউটেস্ট মা সরস্বতীকে বানিয়েছে। তো কুমোরটুলিতে আসলে তোমরা এরকম প্রচুর কিউটেস্ট মা সরস্বতীকে দেখতে পাবে। শিল্পী নিমাই চন্দ্র পাল ও গৌতম পাল স্টুডিওতে এসে দেখলাম যেখানে ছোট্ট সুন্দর সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। মাধব পালের এখানে এখানেও কিউটেস্ট মা সরস্বতীকে বানানো হয়েছে। মধুসূদন পালের এখানে দেখলাম যে ঘরে পুজো করার জন্য বেশ কিছু ছোট ছোট সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, আর এখানে অনেক ঠাকুরের বায়না করাও হয়ে গেছে। আর
এখানে এসে দেখলাম যে খুব ছোটো ছোটো সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। দূরে একটা সরস্বতী মাতৃ প্রতিমা দেখলাম যেখানে মাকে রং করা হয়েছে। আমি চলে এলাম ইন্দ্রনাথ পালের স্টুডিওতে। ইন্দ্রনাথ পালের স্টুডিওতে এসে দেখলাম যে এখানে প্রচুর ছোটো ছোটো সরস্বতী মাতৃ প্রতিমা পাওয়া যাচ্ছে। আর সামনের দিকে এই সরস্বতী মাতৃ প্রতিমাকে দেখতে পেলাম। এখানে মাকে নীল বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে, মার কানের দুল। আর এখানে দেখলাম মাকে সাদা বেগুনি কালারের শাড়ি পরানো হয়েছে, কানে দুল, গলার চেন। ইন্দ্রনাথ পালের স্টুডিওতে প্রচুর ছোটো ছোটো সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে। তোমরা যারা বাড়িতে পুজো করতে চাও, ইন্দ্রনাথ পালের স্টুডিও দিয়ে এসে এই ছোটো ছোটো ঠাকুরগুলো নিয়ে যেতে পারো। এখানে নাম, ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা সবাই ইন্দ্রনাথ পালের সাথে যোগাযোগ করে তার এই স্টুডিওতে এসে ঘরে পুজো করার ছোটো ছোটো ঠাকুর পাওয়া যাচ্ছে, তোমরা এসে নিয়ে যেও। 2400, 2500 আর এটা 2500, এটা 3500। এটা দাঁড়ানো বসা দু রকম হবে।